পোশাকের ড্রেস কোড থাকলেও ফ্যাশনের কোনো ড্রেস কোড নেই। কোনো সংঘ বা সমিতি বা কোনো প্রতিষ্ঠানের ড্রেস কোড বজায় থাকা সত্ত্বেও যখন কোনো কনসার্ট অনুষ্ঠিত হয় তখন অংশগ্রহণকারীরা যেসব পোশাক পরে অনুষ্ঠান পরিচালনা করেন তারা ড্রেস কোড মেনে সেটা করেন না। সেখানে ড্রেস কোড মানা যায় না, কারণ ফ্যাশনের সঙ্গে ব্যবসা লেনদেনের একটা সম্পর্ক আছে, যেটি ড্রেস কোডের সঙ্গে নেই। ড্রেস কোডের সাথে যে সামাজিক সম্পর্কটি, যে সামাজিক বিষয়টি সবচেয়ে বেশি জড়িত সেটি হচ্ছে শ্রেণী, মেধা, বিত্ত কিংবা পেশার ভিত্তিতে বা বর্ণের ভিত্তিতে জনসমাজকে যখন বিভক্ত করা হয়, সেই বিভক্তির একটি পোশাকই রিপ্রেজেন্টেশন, প্রজেকশন হচ্ছে ড্রেস কোড। যেসব ক্লাব প্রতিষ্ঠান নিজেদেরকে অভিজাত এবং সামাজিক যে ডাউনট্রোডেন পিপল থেকে নিজেদের পৃথক করতে চান, বিশেষ বিশেষ উপযোগিতা থাকলেও এই কাজটি ড্রেস কোডের মাধ্যমে আভিজাত্যের প্রকাশ পায়। এইটি হচ্ছে ড্রেস কোডের উদ্ভবের পেছনের অন্যতম একটি কারণ। ভুলে গেলে চলবে না, ড্রেস কোড কখনো ইউনিফর্ম নয়। ইউনিফর্ম হচ্ছে পেশার ভিত্তিতে বিভক্ত জনসমাজের বিশেষ বিশেষ পেশার অংশীদারি যারা আছেন তাদেরকে বিশেষ নিয়মবদ্ধ একই চেহারার পোশাক পরিধান করতে দেয়া হয়। এই পোশাক পরিধান করতে দেওয়ার বিশেষ যে নিয়ম সেটি হচ্ছে ইউনিফর্ম। একক রূপে প্রকাশ, পোশাকটি হচ্ছে ইউনিফর্ম। সুতরাং ইউনিফর্ম এবং ড্রেস কোড একই কাতারে ফেলা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে ঐতিহ্য। আমরা ঐতিহ্য বলে যা জানি, যেমন লুঙ্গি, বাংলাদেশের সংখ্যাধিক্য লোক এই পোশাকটি পরতে অভ্যস্ত। শুধু তাই নয়, শহরাঞ্চলের ব্যক্তিরাও এটি পরিধান করে থাকেন। এছাড়া ভারতবর্ষের সনাতনপন্থী যে হিন্দু সম্প্রদায় আছেন, শুধু তারা নয়, আমাদের পূর্বপুরুষরাও একসময় ধুতি পরিধান করতেন, সেটিও একটি ঐতিহ্য। কিন্তু এই ঐতিহ্য কখনোই আমাদের ড্রেস কোড হিসেবে বিবেচিত হয়নি। ঐতিহ্য সব সময় কিন্তু ড্রেস কোড হিসেবে বিবেচিত হয় না। ঐতিহ্যের কথা বলে জাতি তার গর্ব, ব্যক্তি তার গর্ব, কোনো গোষ্ঠী তার গর্ব, তার অহংকারকে, বোধকে প্রকাশ করতে পারেন, কিন্তু ড্রেস কোড হিসেবে তাকে মেনে নেওয়ার যে প্রবণতা, মেনে নেওয়ার যে অবস্থা, সেটি কিন্তু কখনো প্রকাশিত হয় না। সুতরাং সামাজিক দিকের এই বিবেচনাগুলো, অর্থাৎ শ্রেণীবোধ, স্তরবোধ থেকেই কিন্তু ড্রেস কোডের উদ্ভব, বাকিগুলো তা নয়। ধন্যবাদ।